গুড মর্নিং। চলে আসলাম সকাল সকালে একটা হেলদি টিফিন নিয়ে। তো এখানে দেখো গাজর কেটেছি, এখানে আছে বরবটি, বিনস ছিল না, বরবটি কেটেছি, কাঁচা লঙ্কা, এখানে আছে তোমার ফুলকপি, পেঁয়াজ, টমেটো, আর এই যে একটা আন্ডা নিয়ে নিয়েছি, আর সাথে এই যে ওটস, আজকে বানাবো ওটসের খিচুড়ি। এখানে গ্যাস জেলে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। চলো ওটসের খিচুড়ি করে নিয়ে আর সকাল সকাল টিফিন হবে। আর এই যে আমার ছানাটা সকাল সকাল আমার সাথে উঠে গেছে। আমি এখন এক্সারসাইজ করে উপর থেকে নামলাম, নামার পরে হচ্ছে আমি খাবারটা বানাই, আর ওকে করে দিয়েছিলাম নিপ্পি, ও খেয়ে নিয়েছে। তো আর চিন্তা নেই, ওর খাওয়া কমপ্লিট। তো এখন আমি আমার খাবার বানাই আর তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও দেখতে থাকো। তো কড়াইতে দিয়ে দেবো একটু তেল, অল্প দেবো, বেশি দেবো না। জাস্ট আগে ডিমটা ভেজে তুলে নেবো, আর তারপরে ওইটা করবো বাটার দিয়ে। একটুখানি সামান্য তেল দিয়েছি, 1 চামচ মতো। ডিমটা ফাটিয়ে দেবো। ডিমটা ফাটিয়ে দিয়েছি, একটু সামান্য নুন দিয়ে দেবো। এটাকে ঘুরো ভাজা করতে হবে। ওখানে ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেবো আমি তুলে, এই থালাতে তুলে নেবো। বাটারটা তুলতে গেলাম, পড়ে গেল। এই যে বাটার দিয়ে টেস্টের জন্য একটু অল্প জিরে ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা এবার সবজিগুলো সব দিয়ে দেবো এক এক করে। আগে দেবো পেঁয়াজটা, পেঁয়াজটা হালকা লাল লাল হলে তারপরে এক এক করে বাদ বাকি সবজিগুলো দেবো। দিয়ে দেবো নুন সামান্য, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ। এবার যেহেতু এই ফুলকপিগুলো একটু শক্ত, ফুলকপিগুলো দেবো। নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, এবার দেবো বিনসগুলো, গাজর একসাথেই দিয়ে দেবো সব। ভাজাটা বেশ ভালো হবে। খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলে তারপরে ওটসটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লঙ্কাটা। এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে, খুব বেশি ভাজা হবে না, একটু অল্প ভাজা হয়ে গেলে তারপরে ওটসটা দিয়ে দেবো। এই জল দিয়ে অল্প একটু ফোটালেই হয়ে যাবে। আর লাস্টে নামানোর সময় ডিমটা দিয়ে দেবো। তো এখানে ভাজা মোটামুটি হয়ে গেছে, হালকা করে ভাজা, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এই 1 চামচ মতনই ওটস দেবো, এই ওটসটুকুই দেবো, ওটাতেই হয়ে যাবে। একটু নিয়ে দিলাম, যেহেতু পাখিও খাবে। জল দেবো, হয়ে যাবে। এটাই ফুটে গেলে পুরোপুরি কমপ্লিট।
তো এখানে ওটস ফুটে গেছে আর কমপ্লিট হয়ে দেখো কি সুন্দর কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘনত্বটাই থাকবে, বেশি আর পাতলা ঝোল হবে না। আর এরপরে আমি খিচুড়িটা নামিয়ে নেবো। তার আগে নামানোর আগে একটু ডিমটা দিয়ে দেবো। আর তোমরা যারা এরকম হেলদি ওটসের খিচুড়ি খেতে চাইছো বা ডায়েটে আছো তারা অবশ্যই বানিয়ে নেবে। খুব হেলদি, খুব টেস্টি খাবারটা। এইভাবে বানালে রোজ রোজ তো একরকম ভালো লাগে না বলো, রোজ রোজ ওই কলা দিয়ে খেজুর দিয়ে সেক করে খেলে ভালো লাগে না। তারপরে এরকম করে নেবে, কোনো কোনো দিন রুটি বানিয়ে নেবে, আমি কোনো কোনো দিন অমলেট বানিয়ে নিই, তো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকে এই যে কালারফুল খিচুড়ি রেডি। তো টাটা, শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।